ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট শব্দ দুটি আমরা প্রায়ই শুনে থাকি, কিন্তু এই দুই ধরনের মানুষের মধ্যে প্রকৃত পার্থক্য কী, আজ আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আসি ইন্ট্রোভার্টের প্রসঙ্গে। ইন্ট্রোভার্টরা সাধারণত একা থাকতে পছন্দ করেন এবং ভিড় বা সামাজিকতা থেকে কিছুটা দূরে থাকেন। তবে এর মানে এটা নয় যে তারা লাজুক বা কথা বলতে পারেন না। ইন্ট্রোভার্টরা সমাজে মিশতে এবং তাদের নিজস্ব চিন্তা প্রকাশ করতে সময় লাগে, কিন্তু তারা মিশুক নয় এমন নয়। তারা সামাজিক হতে পারেন, তবে তাদের পুনরায় শক্তি অর্জন করার জন্য একাকী সময়ের প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে ইন্ট্রোভার্টরা অন্যের অনুভূতির প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তারা বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবেন। লেখালেখি, ছবি আঁকা, গেম খেলা বা কোনো সৃজনশীল কাজে তারা প্রচণ্ড মনোযোগী হতে পারেন। এরা সাধারণত তাদের সাথে গভীর বন্ধুত্ব বা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন যারা তাদের খুব ভালোভাবে বোঝে। ইন্ট্রোভার্টদের কিছু বৈশিষ্ট্য। ১. ইন্ট্রোভার্টরা একা বা ছোট গ্রুপে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ২. ছোট ছোট কথায় বেশি আগ্রহী হন না, বরং অর্থপূর্ণ কথোপকথনে আগ্রহী। ৩. সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তাভাবনা করেন। ৪. নিজের অভ্যন্তরীণ চিন্তাভাবনা ও অনুভূতি নিয়ে বেশি ভাবেন। এবার আসি এক্সট্রোভার্টের প্রসঙ্গে। এক্সট্রোভার্টরা ভীষণ মিশুক ও প্রাণবন্ত হন। তারা মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সাধারণত দ্রুত মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। তাদের শক্তি আসে সামাজিকতা থেকে, অর্থাৎ তারা মানুষের সঙ্গে মেলামেশা করে শক্তি পান। এক্সট্রোভার্টরা প্রায়ই আত্মবিশ্বাসী এবং কথা বলতে পছন্দ করেন। জনসমক্ষে কথা বলার ক্ষেত্রে তারা খুব সহজেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। নতুন অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার এবং উদ্যম তাদের জন্য রোমাঞ্চকর হয়। এক্সট্রোভার্টরা অনেক বেশি মানুষকে বন্ধু হিসেবে রাখেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। এক্সট্রোভার্টদের কিছু বৈশিষ্ট্য। ১. বড় দল বা উৎসবে থাকতে ভালোবাসেন। ২. সোজাসাপটা কথা বলেন এবং অন্যের সঙ্গে সহজেই যোগাযোগ করেন। ৩. দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং অল্প চিন্তা করে কাজ শুরু করতে পারেন। ৪. নতুন অভিজ্ঞতা নিতে আগ্রহী এবং সবার সঙ্গে খোলামেলা থাকেন। ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের শক্তি এবং দুর্বলতা। ইন্ট্রোভার্টরা অন্যের চিন্তাভাবনা ও অনুভূতি উপলব্ধি করতে পারেন, যার ফলে তাদের সংবেদনশীলতার মাত্রা অনেক বেশি। তাদের চিন্তা গভীর হয় এবং কোনো বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে পারেন। ইন্ট্রোভার্টরা খুব সহজে মিশতে পারেন না, যা অনেক সময় সামাজিক সম্পর্ক তৈরিতে সমস্যা সৃষ্টি করতে পারে। এক্সট্রোভার্টরা নতুন অভিজ্ঞতা পেতে খুবই উৎসাহী এবং নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারেন। তারা মিশুক হওয়ায় দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারেন। এক্সট্রোভার্টরা অনেক সময় গভীর চিন্তা করার চেয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা সমস্যা তৈরি করতে পারে। সংক্ষেপে বলা যায়, ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও তারা পরস্পরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারেন। এক একজনের স্বভাব অনুযায়ী শক্তি এবং দুর্বলতা থাকে এবং আমাদের উচিত এই বৈচিত্র্যকে সম্মান করা। সামাজিক জীবনে উভয় ধরনের মানুষেরই সমান প্রয়োজন। ইন্ট্রোভার্টরা যখন গভীরভাবে চিন্তা করে মূল্যবান পরামর্শ দেন, তখন এক্সট্রোভার্টরা তাদের গতিশীলতা এবং আত্মবিশ্বাস দিয়ে সামগ্রিকভাবে সবাইকে অনুপ্রাণিত করেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কী, আপনি কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমি কিন্তু ইন্ট্রোভার্ট।